নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনূসের হাসিনাতঙ্ক। এই যে বিষয়টি, অর্থাৎ শেখ হাসিনার নামেই যেন একটা আতঙ্ক তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের, এটা বিভিন্ন সময়তে আমরা লক্ষ্য করছিলাম। এবং সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অর্থাৎ সদ্য প্রচারিত সাক্ষাৎকারে দেখা যাচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে যে যত দোষ নন্দ ঘোষ। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এখন ঠিক এই রকম একটা অবস্থান নিয়েছেন, অর্থাৎ যাই হোক না কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে দেওয়া, দোষ চাপিয়ে দেওয়া। কদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি রাত 2:30-3টের সময় তার ঢাকার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। কেন ডেকেছিলেন? না, ডেকেছিলেন এই জন্যে যে তিনি বলতে চেয়েছিলেন যে এই যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেদার চুরি, ডাকাতি, রাহাজানি, অপহরণ, ছিনতাই, এই যে একটা চরম নৈরাজ্য চলছে, এর পেছনে আসলে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী, যাদেরকে এখন আওয়ামী লীগ বিরোধীরা বলছেন পতিত স্বৈরাচার। মোহাম্মদ ইউনূস তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তাকে এই প্রশ্নটি করা হয়েছিল যে আওয়ামী লীগের আপনি কি দেখছেন, যেখান থেকে আপনি বারে বারেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। তিনি নাম করেননি, আওয়ামী লীগের নাম তিনি এই প্রশ্নের জবাবে নেননি, বা শেখ হাসিনার নাম করেননি। কিন্তু শেখ হাসিনা তার দলকে ভার্চুয়াল বৈঠকে যে কথাগুলি বলছেন, সেগুলি মোহাম্মদ ইউনূস বলেছেন। মোহাম্মদ ইউনূস বলেছেন, এই যে বলছে সবাই জোট বাঁধো, এই যে বলছে কথায় কথায় ধর্মঘট ডাকছে, হরতাল ডাকছে, এটার কি পরিণতি ভালো হতে পারে? এখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা তাদের নতুন করে তারা ময়দানে ফিরতে চাইছে, তার জন্য তার নেত্রী তার দলকে নানান কর্মসূচি দেবেন, এটাই স্বাভাবিক। বরং আলোচনা যেটা হতে পারত যে এই কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ পালন করতে পারছে না। তার একটা বড় কারণ হচ্ছে প্রশাসন, তারা একেবারে প্রবলভাবে নেমে গিয়েছে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাকে রাজনৈতিকভাবে মোকাবিলার সব রাস্তা খোলা এবং সুস্থ গণতন্ত্র সেটাই দাবি করে। এবং বাংলাদেশে হাসিনার সময়তে গণতন্ত্র ছিল না, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়টি এখন প্রবলভাবে এই যে অন্তর্বর্তী সরকার এবং তার যারা রাজনৈতিক শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা বারে বারে বলছিলেন যে আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের অন্যতম কর্মসূচি। তা যদি হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তারা কেন বাংলাদেশে রাজনীতি করতে পারছে না? বরং দেখা যাচ্ছে যে যে কোনো অঘটন, অর্থাৎ একটা কোথাও আগুন লাগলো, বা একটা কোথাও ডাকাতি হলো, কি কোথাও একটা পিটিয়ে মারার ঘটনা ঘটলো, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দিকে আঙুল তোলা হচ্ছে। যে কারণেই অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূসের হাসিনাতঙ্ক অসুখ হয়েছে, অর্থাৎ তিনি সবসময় শেখ হাসিনার নামে খুবই আতঙ্ক বোধ করছেন। আমি অবশ্য কিন্তু তা বলছি না, আমার ব্যাখ্যা খানিকটা ভিন্ন। আমার ব্যাখ্যা হচ্ছে যে এই যে কথায় কথায় হাসিনা, এটা আসলে মোহাম্মদ ইউনূসের একটি কৌশল। অর্থাৎ তার যে চরম ব্যর্থতা, 7 মার্চ এই সরকারের 7 মাস পূর্ণ হয়ে যাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের, কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে আর কোনো গবেষণার কোনো প্রয়োজন নেই, এর জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার হয় না যে এই সরকার চূড়ান্ত ব্যর্থ। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ সরকারের যারা সহযোগী, যারা সরকারে নেই কিন্তু সরকারকে প্রোটেকশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন তারা বিপাকে পড়েছে, সেটা সবচেয়ে বড় দল হচ্ছে খালেদা জিয়ার পার্টি বিএনপি, যারা এখন কার্যত বিলাপ করছে যে এই রকম একটা সরকারের দায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিয়েছিলাম, কিন্তু এই সরকার চূড়ান্তভাবে ব্যর্থতার অনেক নজির আছে। কিন্তু দুটি মৌলিক বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভটা এখন অসম্ভব দৃশ্যমান। সেটি হচ্ছে যে জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা। জিনিসপত্রের দামের থেকেও আইন শৃঙ্খলা, অর্থাৎ জানমালের যে গ্যারান্টি, এই বিষয়টি কিন্তু প্রবলভাবে বিপন্ন। ধর্ষণ, শ্লীলতাহানি, খুন, রাহাজানি, কিডন্যাপ, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি একেবারে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকেরা এবং বিভিন্ন মহলের মানুষ, তারা বলছেন এখন যে অতীতেও বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু কখনো এত খারাপ হয়নি যা গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখা যাচ্ছিল যে 2023-এ যখন
আওয়ামী লীগের সরকার, তার সঙ্গে এখনকার আইন শৃঙ্খলার ঘটনাবলী থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন অপরাধ সেগুলি প্রায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে গিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে মোহাম্মদ ইউনূস তিনি এতটাই এখন রাজনীতিবিদ হয়ে উঠেছেন যে তিনি একটি ডাহা মিথ্যে কথা বলেছেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। এটা খানিকটা মানে নিজের থুতু নিজে চাটার মতো। তার কারণ তার স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মাঝরাতে সাংবাদিক বৈঠক করে দায় চাপান আওয়ামী লীগের ওপর, তখন কিন্তু তিনি এটা মেনে নেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো নয়। এবং সম্প্রতি সেনাপ্রধান যে কথা বলেছেন, সেনাপ্রধানও কিন্তু এই আইন শৃঙ্খলা অবনতির কথা নিয়েই তিনি বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি আছে এবং দেশে একটা অরাজকতা চলছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জাস্ট দিন সাতেক আগে এই মন্তব্য প্রকাশ্যে করেছেন যে দেশে অরাজক পরিস্থিতি চলছে এবং তার দায় তিনি রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়েছেন যে রাজনীতিবিদেরা নিজেদের মধ্যে এমন লড়াই করছেন যে এই সব অপরাধী অর্থাৎ চুরি, চোর, ডাকাত, খুনি তারা মনে করছেন যে আমাদের ওপরে কোনো এখন আর কোনো বাধা আসবে না, কোনো সমস্যা নেই, কারণ নেতারা তো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত, খেয়োখইতে ব্যস্ত। এমন কথা যখন সেনাপ্রধান বলছেন, তখন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, যিনি সরকারের 1 নম্বর ব্যক্তি, তিনি কিন্তু একেবারেই এই গোটা জিনিসটাকে একটা ডাহা মিথ্যে কথা বলে দিয়ে তিনি আড়াল করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে মোটেই আইন শৃঙ্খলা বেহাল হয়নি এবং অতীতের তুলনায় মোটেই কোনো খারাপ পরিস্থিতি নয়। যদিও তিনি কোনো পরিসংখ্যানে যাননি যে পরিসংখ্যান দিয়ে দাবি করবেন যে এই ছিল এখনো এই আছে, তা কিন্তু নয়। কিন্তু বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে বেরোচ্ছে হিসেব যে বিগত বছরগুলির তুলনায় 2024-এর আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে। একটা ফিগারে দেখা যাচ্ছে যে 163 জনের মতো মানুষকে শুধু পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই রকম পরিস্থিতি আফগানিস্তানেও আছে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। অন্তত আজকের পৃথিবীতে যে প্রান্তে যাই হোক না কেন তার খবর মুহূর্তে চলে আসে। আফগানিস্তানে তালিবান রাজের একটা বিষয় ছিল এই ধরনের হত্যা বা প্রকাশ্যে গুলি করে হত্যা, এই ধরনের ঘটনা ছিল। কিন্তু বিগত বহুদিন ধরে কিন্তু সেই রকম অপরাধের ঘটনা আফগানিস্তান থেকে আসছে না, কাঙ্ক্ষিতও নয়। আমরা চাই গোটা পৃথিবী থেকে এই ধরনের অপরাধ নির্মূল হোক। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা মোহাম্মদ ইউনূস মানতে চাইছেন না এবং এই সাক্ষাৎকারেও তিনি বারে বারে নাম না করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের আমি ফেসবুক পোস্ট দেখছিলাম, যিনি মোহাম্মদ ইউনূসের আজকের বক্তব্য নিয়ে একেবারে দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে উনি একটা মিথ্যাচার করেছেন, কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভালো নয়। এবং সমাজ মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ বারে বারেই বলছেন যে আমাদের জানমালের গ্যারান্টি নেই, দেশে আমরা নিরাপদ নই। এবং অনেক দিন আগে বাংলাদেশের বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি কিন্তু সাক্ষাৎকারে বলেছেন, টিভি অনুষ্ঠানে বলেছেন যে আমি দেশে নিরাপদ বোধ করছি না। এই রকম যখন পরিস্থিতি, তখন মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে না, আইন শৃঙ্খলা ভালো আছে। একেবারে পেশাদার রাজনীতিকের মতো কথাটি বলেছেন। ঠিক আছে, 7 মাস ধরে তিনি প্রধান উপদেষ্টা, পেশাদার রাজনীতিবিদ নাই হতে পারেন, সর্বক্ষণের রাজনীতিবিদ নাও হতে পারেন, কিন্তু একজন প্রশাসনিক কর্তাকে তো রাজনীতি করতেই হয়। প্রশ্ন হচ্ছে যে ইউনূসের এই যে হাসিনাতঙ্ক, তার কারণটা কি? তার কারণটা কিন্তু এটাই, যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিলাম, যে তার যে পাহাড় প্রমাণ ব্যর্থতা, এই ব্যর্থতার মুখে তিনি দিশেহারা। তার কাছে এখন একটাই অস্ত্র যে যা কিছু হবে তার জন্যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দেওয়া। এবং এই দোষ চাপানোর কাজটি তিনি খুব কৌশলে করছেন, যে সব কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পুলিশ প্রশাসন, তার উপদেষ্টারা, তারা যেন একটা সম্মিলিত সিদ্ধান্ত করেছেন যে যাই হবে, কাল যদি প্রবল ঝড় বৃষ্টি হয়, কাল যদি একটা সাইক্লোনে একটা তুলকালাম কিছু হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, কি ভূমিকম্প হয়, কি জলোচ্ছ্বাসে বন্যা হয়, তার দায়ও কিন্তু চাপানো হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে। এই যে পরিস্থিতি, সেটাই কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে এখন একটাই অস্ত্র, অর্থাৎ নিজের ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোটা, এটাই তিনি এখন মূল মন্ত্র করে নিয়েছেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।